রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন আল্লাহ রাসূলু আ'লাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন কার ধ্বংস কামনা আপনি করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার সামনে আমার নাম বলা হয় অথচ দরুদ পড়ে না, এই ব্যক্তির ধ্বংস হোক। ফেরেশতা যখন বলল যে আমিন, আমিও তখন বললাম আমিন, যে আমিও চাই যার সামনে আমার নাম বলা হয় অথচ দরুদ পড়ে না, ওর ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা দরুদ পড়বো কি পড়বো না? পড়বো ইনশাআল্লাহ। বিশেষ করে তার এলাকার মেম্বার, চেয়ারম্যান অথবা কোনো মাওলানা, কোনো শায়েখ, তার নামের আগে যে পদবিগুলো আছে, লকব আছে, কেউ হজ করে এসেছে, আমরা হাজি সাহেব বলি, আলহাজ বলি। হয়তো কেউ হজ করে এসেছে, আপনি হাজি বলেন না, আলহাজ বলেন না। এই জন্য অনেকের কষ্ট লাগে না যে এত টাকা খরচ করে হজ করলাম, আমাকে আলহাজ বলেন, হাজি বলেন, আছে না? তো এটা তো দুনিয়াবি সামান্য আমল করে এই লকব পেয়েছে। আর আমি আপনি উম্মতে মুহাম্মাদি হয়েছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দরুদ না পড়ি, আমার আপনার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সাহাবী বলছেন যে আমি জান্নাতে আপনার কাছে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে সহযোগিতা করো। তো ওই লোকটা বলছে আমি কিভাবে সহযোগিতা করতে পারি? তো তুমি যখন দোয়া করবা তখন বেশি বেশি দরুদ পড়বা। ওই যে একটু আগে যখন আমি খুতবার আগে দোয়া করলাম, তো মূলত আপনারাও চেষ্টা করবেন যে দোয়া কবুলের জুমার দিন যে কয়টা সময় আছে তার অন্যতম গুরুত্বপূর্ণ সময় হচ্ছে খুতবার আগে, অথবা খুতবার চলাকালীন সময়, অথবা জোহর থেকে আসর, অথবা খুতবার মাঝখানের যে দোয়া করা, এই জন্য দোয়া করার চেষ্টা করবেন। তো দোয়া কবুলের মৌলিক 3টা শর্তের অন্যতম একটা শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া। কি করা? দরুদ পড়া। তো বলছে যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো বলছে আমাকে সহযোগিতা করো, কিভাবে? দরুদ পড়তে হবে। ওই লোক বলছে যে আমি এখন থেকে যখন সালাত হোক বা যে কোনো ইবাদতের পূর্বে হোক, যে কোনো সময় হোক, আমি যখন দোয়া করব তখন 1/4 শুধু আপনার প্রতি দরুদ পড়বো বলে। সুবহানাল্লাহ। মানে এই লোক যদি 4 মিনিট দোয়া করে তাহলে 1 মিনিট দরুদ পড়তেই থাকে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি আরো পড়ো তাহলে আরো ভালো। তো এই লোকটা বলছে তাহলে আমি 1/3, মানে পুরো দোয়াকে আমি 3 ভাগে ভাগ করে 1 ভাগ শুধু আপনার প্রতি দরুদ পড়বো বলে। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো যদি বেশি পড়ো আরো ভালো। এইবার এই লোকটা বলছেন যে আমি অর্ধেক দোয়া করব আর অর্ধেক দরুদ পড়ব। তখন তিনি বলছেন যে আরো যদি বেশি করো তাহলে এটাই ভালো। তখন এই লোকটা বলছে যে আমি যতক্ষণ দোয়া করব, দোয়ার অর্ধেকের কেন বেশিরভাগ আমি আপনার প্রতি দরুদ পড়ব, এরপরে দোয়া করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো যদি বেশি পড়ো আরো ভালো। এবার এই লোক বলছে যে আমি পুরোটাই দরুদ পড়ব। সুবহানাল্লাহ। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এই লোকটা তো পুরোটাই দোয়া করবে, মানে দরুদ পড়বে, তো চাইবে কি আল্লাহর কাছে? যে আল্লাহ আমি অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, চাকরি বাকরি হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, তো বলবো কখন? পুরোটাই যখন রাসূলের প্রতি দরুদ পড়লাম তখন আমি দোয়া করব কখন? মানে আপনি যদি পুরোটাই দরুদ পড়েন, বোঝানো হচ্ছে মৌলিকভাবে 2টা ব্যাখ্যা হতে পারে, যে আপনি অধিকারে দরুদ পড়বেন, এরপরে আপনি যা বলবেন যদি হারাম কিছু না হয় আল্লাহ এটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আপনি পুরোটাই দরুদ পড়বেন, আপনার অন্তরের মধ্যে কি আছে, আপনি কি চাচ্ছেন, ওইটা যখন আপনি ইচ্ছা পোষণ করেছেন, ওই দরুদের বদলতে আল্লাহ আপনার মনের যে মাকসুদ ছিল, আশা ছিল, এটা পূরণ করে নেবে বলে। সুবহানাল্লাহ। তাহলে এখন রাসূলের নাম শুনলে কি বলবো, নাকি বাড়িতে যে বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া, কেউ যদি আমার প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে বলে। সুবহানাল্লাহ। আমলনামা থেকে 10টা পাপ মোচন করে দেয় বলে। সুবহানাল্লাহ। এমনকি তার মর্যাদার স্তর, সম্মানের স্তর 10 গুণ আল্লাহ উঁচু করে দেয় বলে। সুবহানাল্লাহ। দেখেন আমরা দুনিয়াতে আমরা কি চাই? যে আমার মর্যাদা বাড়ুক। এমন কোন মানুষ আছে যে চায় না তাকে সমাজের লোক, এলাকার লোক, দেশের লোক মূল্যায়ন করুক? এমন কি কেউ আছে? একজন ভিক্ষুক, ওরও একটা মর্যাদা আছে। একটা ছোট মানুষ, ওরও একটা মর্যাদা আছে, গায়রাত আছে, আত্মমর্যাদা আছে, পার্সোনালিটি আছে। তো সবাই আমরা চাই আমাদের মর্যাদা বৃদ্ধি পাক।
আমরা সবাই চাই যে যতই পাপী হোক না কেন, আমরা চাই যে আমাদের পাপ আল্লাহ ক্ষমা করুক। আমরা চাই আল্লাহ আমাকে নেকি দিক। চাই কি চাই না? হয়তো আমলে কমতি থাকতে পারে, ঈমানে কমতি থাকতে পারে, কিন্তু এগুলো তো আমরা সবাই চাই। তো এগুলো যদি আমরা চাই, করতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ।